ভজিনা যে কিনা তার গ্র্যান্ড প্যারেন্টস এর কাছ থেকে বড় হইছে এবং তার ফাদার ছিল সেনাবাহিনীতে এবং মা ওয়ার্কার, যেই জন্য তার সবসময় দাদাদের কাছে মানুষ হওয়া লাগছে। এবং তার দাদা-দাদি তার নাম আদর করে ভজিনা রাখছে, যার বাংলা ট্রান্সলেট ঠাকুমা। এবং সে যখন খেলা শুরু করে তখন আ তার দলে সেম আরেকজন ছিল, যার নাম ছিল জেসিমার ডায়াস। আ এ ভাজিনার আসল নামও জেসিমার ডায়াস। সে এইজন্য তার নামটা চেঞ্জ করতে পারে নাই। এইজন্য তার নাম ভাজিনা রাখা হয়েছিল। আ যদিও এটা অনেক উইয়ার্ড ছিল, সবাই এটা পছন্দ করত না। তারপরেও তার নাম ভাজিনা রাখা হয়েছিল। আ তার সবথেকে ইন্টারেস্টিং এবং মজার বিষয়, সে খেলা শুরু করে ২৫ বছর বয়সে। যেটা অন্যান্য প্রফেশনাল লেভেলের, এজ লেভেলের খেলোয়াড়রা তখন এই ধরনের, যারা ফুটবল বুঝে তারা জানে যে এই বয়সে মানুষ ফুটবল খেলা ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেয়। তখন সে 25 ইয়ার্স এ সে ফুটবল খেলা শুরু করে এবং আ এখন 40 ইয়ার্স সে একটা অবিশ্বাস্য ইনক্রেডিবল একটা ম্যাচ সে সবার সামনে উপহার দিছে, যেটা আ আ কাবো ভার্দের জন্য একটা স্মরণীয় ম্যাচ। যাদের এই বিশ্বকাপে, এই ওয়ার্ল্ড কাপে ১ম ম্যাচ এবং ফিফা ওয়ার্ল্ড কাপে 1st ম্যাচ। এবং আ কাবো ভার্দের আ কাবো ভার্দে এমন একটা দেশ যেখানে ছোট একটা আয়ারল্যান্ড, চারপাশে সমুদ্র এবং মাত্র ৬ লাখ জনসংখ্যা, ৪,০০০ বর্গ কিলোমিটার একটা দেশ। যে দেশ বাংলাদেশের তুলনায় 2% এবং বাংলাদেশের জনগণের তুলনায় 1% এরও কম জনগণ কাবু ভার্দেতে। এবং সেই দেশ আজকে ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, আ জসিমার দায়াস, যে তার মাকে, তার জীবনের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সে তার মাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে আসবে সেই টাকা পর্যন্ত তার কাছে নাই। এবং সে সেই ভিসা করবে, সেই আর্থিক সহযোগিতা তারে কেউ, সে দেশের সরকার, ফিফা বা আমেরিকা কেউ করে নাই। সো এইজন্যই ফিফা ওয়ার্ল্ড কাপ পৃথিবীর এবং আমাদের আর্থের সবথেকে বড় এবং ক্রেজ একটা ওয়ার্ল্ড কাপ। আর এই ম্যাচে নাটকীয়তার শেষ নাই। আমরা যদি দেখি, রবার্তো লোপেস, যে কিনা আ যে কিনা কাবো ভার্দের পক্ষে খেলার জন্য ১ বছর আগে কোচ তাকে একটা মেইল করছে এবং সে ওইটা রিসিভ করে নাই। কারণ ওইটা আ ইসে ছিল, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে ছিল। ১ বছর পরে কোর্স আবার লিখছে, "ডু ইউ ওয়ান্না প্লে?" দেন আ লোপাস লিখছে যে, "ইয়া, আই ওয়ান্ট টু প্লে।" সো এই ধরনের একটা টিম নিয়ে এতটা ডমিনেট করা স্পেনের সাথে আসলে অবিশ্বাস্য। এটা একটা ইতিহাস, একটা ইতিহাসের একটা সেরা ম্যাচ হয়ে থাকবে ফিফা ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড স্পেনের যেইখানে গ্যাভি, লামি ইয়ামাল, গ্যাভে এবং বড় তারকার ভরা যে একটা ফুটবল দল, সেই দলের বিপক্ষে এরকম ডমিনেট করে খেলা আসলে এটা আ ইনক্রেডিবল। আমরা যদি দেখি, অ্যা ভাজিনা যেভাবে গোল অ্যাটাক 7 প্লাস গোল অ্যাটাক সে সেভ করছে। আ এবং এই ম্যাচে আরো নাটকীয়তা, অনেক নাটকীয় জিনিস এই ম্যাচে ঘটে গেছে, যেটা হচ্ছে আ মিকেল ইয়ারজাত নামে একটা প্লেয়ার, যে কিনা আ স্পেনের খুবই আন্ডাররেটেড প্লেয়ার। খুবই ভালো খেলে এবং গোল স্কোরিং সম্ভাবনা তার খুবই ভালো থাকে। কিন্তু অবিশ্বাস্য জিনিস, সে 30 মিনিটের মধ্যে সে বল টাচ করতে পারে নাই। এটা ওয়ার্ল্ড কাপে এবং ফিফাতে আমার মনে হয় একটা ওয়ার্ল্ড রেকর্ড। এবং এই ম্যাচের নাটকীয়তার কোনো শেষ নাই। এই ম্যাচ একটা অবিশ্বাস্য ম্যাচ কাবো ভার্দের জন্য। আ এই ম্যাচের পুরো ৯০ মিনিট কাবো ভার্দে এবং কাবো ভার্দের জেসিনা, আ যার আসল নাম জসিমার দায়াস, সে দলকে বাজ পাখির মতো সেভ করছে। তার সেভ ছিল অসাধারণ। এবং আমরা যদি দেখি তার Instagram এ একদিনে ২ মিলিয়ন সাবস্ক্রাইবার, ২ মিলিয়ন ফলোয়ার্স বেড়ে গেছে। সো ফুটবল যে আসলে আমাদের আর্থের মধ্যে সবথেকে ক্রেজ এবং সবথেকে বিশ্বমঞ্চের সবথেকে বড় একটা ইভেন্ট, তার পরিচয় এই ম্যাচটা। এই ম্যাচটায় কি ছিল না? এই ম্যাচটায় থ্রিলার, সাসপেন্স সব ছিল। সো স্পেন যে ওয়ার্ল্ড কাপ জিতছে এবং কাবো ভার্দে যে কিনা একটা ছোট্ট আয়ারল্যান্ড থেকে উঠে আসছে এবং যেইখানে কোনো ফ্যাসিলিটি, ফুটবল ফ্যাসিলিটি খুবই কম। সেইখান থেকে উঠে আসা একটা দল যদি স্পেনরে এইভাবে ডমিনেট করে, এইভাবে ডিফেন্স করে, তাহলে এটা আ ক্রেজের এবং অবিশ্বাস্যতার এবং সাসপেন্স এর কোনো কমতি রাখে না। আর আমরা যদি দেখি,
মাত্র ৬ লাখ আ লক্ষ জনগণের একটা দেশ যদি ফুটবলে বিশ্বকাপের মঞ্চে চলে যেতে পারে, কিন্তু আমাদের প্রায় ১৮ কোটি একটা দেশ যেখানে আমাদের তুলনায় ১% এরও কম জনগণ নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে এবং আমরা এখনো পারি না। অবশ্যই এর মধ্যে আ করাপশন এবং বিভিন্ন কিছু আছে। আমাদের দেশও ইনশাআল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপে যাবে যদি এই করাপশন এবং দুর্নীতি পুরোপুরি মুক্ত হয়ে যায় আমাদের দেশ থেকে।